গণ অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। হাজারো শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। তাই দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রয়োজনীয় সব সংস্কার শেষ করেই নির্বাচন দিতে হবে বলে দাবি করেছেন বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়া সাধারণ মানুষ। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। জুমার নামাজের পর থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সবার কণ্ঠে ফ্যাসিবাদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। কোনোভাবেই যেন তারা এই দেশের মাটিতে ফিরে আসলে যেন তাদের ফাঁসি হয়, ফাঁসি ছাড়া যেন আর কিছু না হয়। তারা যেন ভবিষ্যতে রাজনৈতিক কোনো কার্যকলাপ করতে না পারে। জুলাই বিপ্লবে আহতদের প্রাণের দাবি, আওয়ামী লীগ যেন কোনোভাবেই ফিরতে না পারে। আজিমপুর ঢাকার সামনে থেকে আমাকে পুলিশ গুলি হয়েছে, আমার হাতে জয়েন গেছে গো। আমগর যে অবস্থা করে দিয়ে গেছে, এটা তো ফাঁসি ছাড়া কোনো উপায় নাই। এনসিপি ও জাতীয় পতাকা হাতে ও মাথায় বেঁধে জুলাই আন্দোলনের যোদ্ধারা আবারও ঐক্যবদ্ধ হয়েছে রাষ্ট্র সংস্কারের দাবিতে। জন্য জীবন দিয়েছিল, এই আন্দোলনকে সমর্থন করেছিল, তাদের সমর্থনগুলোকে আমরা যদি পুনরুজ্জীবিত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আমার চাওয়া এই দেশে যেন আওয়ামী লীগের আর অস্তিত্ব না থাকে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিবে বলেও আশঙ্কা তাদের। বাংলার মাটিতে কোনো বিস্তার না হয়, তার যেন বিচার হয়। আমি চাই এই দেশ থেকে আওয়ামী লীগ নামক রাজনীতি যাতে আর না হয়। কেসারেন শেকড় থেকে শিখরে। হাসিনার কোনো চিহ্ন বর্ণ বাংলার মাটিতে চাই না। শেখ হাসিনার বিচার চাই আমরা। বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার নারী পুরুষ তরুণদের রাজনৈতিক দল এনসিপির কাছে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশার কথাও জানান। এমন একজন সরকার আসুক যাতে আমাদের নিরাপত্তা থাকে এবং দেশটা শান্তি বজায় থাকে। আগামী বাংলাদেশ হোক ফ্যাসিস্ট মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং নতুন এক বাংলাদেশ, যে বাংলাদেশের সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ ও সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না বলেও জানান তারা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।